আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে আইসিটি বিষয় থেকে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদেরকে পরীক্ষাতে কীভাবে সৃজনশীল প্রশ্ন আনসার করতে হয় এবং একটি সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে সংক্ষিপ্ত পরিচয়ে একটি আলোচনা করার চেষ্টা করব। আমি দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার কারণে একটু সমস্যা হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সামনে 3টি পেজ দেখতে পাচ্ছ, যে পেজগুলো আসলে আমি নাম্বারিং করে রেখেছি 1, 2, 3। তোমরা প্রথমে ভালো করে 1 নাম্বার ছবিটির দিকে লক্ষ্য করো। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেটি বিগত বছর কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল। তো আমি এখন আসলে এই সৃজনশীল প্রশ্নটির গ এবং ঘ নং প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখো, আমি গ এবং ঘ নং প্রশ্নটিকে মার্ক করে রেখেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা একবার সৃজনশীল প্রশ্নটি পড়ে নিই। এখানে লেখা আছে, ক কলেজের আইসিটি। আমি দুঃখিত, নেটওয়ার্কের সমস্যার কারণে সংযোগটি বারবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো আমি যে আলোচনায় ছিলাম, আমি আসলে বলতেছিলাম যে আসো আমরা সৃজনশীল প্রশ্নটি একটু পড়ে নেই। এখানে লেখা আছে, ক কলেজের আইসিটি শিক্ষক বোর্ডে 63 দিয়ে এটার বেস 10 দেওয়া আছে, মানে এটি একটি দশমিক সংখ্যা। আবার 63 এটির বেস দেওয়া আছে 8, মানে এটি একটা অক্টাল সংখ্যা। এবং 63.8 একটি হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। লেখা আছে, সংখ্যাগুলো লিখলেন, শিক্ষক লিখলেন এবং দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটির যোগ করে দেখালেন। অতঃপর বললেন, কম্পিউটারের অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটিমাত্র অপারেশনের মাধ্যমে। এটি ছিল আসলে উদ্দীপক। গ নং প্রশ্নতে বলা হয়েছে, উদ্দীপকের দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। ঘ নম্বর এরপরের প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করে দেখাও। এখানে গ নং প্রশ্নের উত্তর দেয়া আছে। আসো আমরা কিভাবে প্রশ্নটির উত্তর করেছি সেটি নিয়ে আলোচনা করি। গ নং প্রশ্ন ছিল যে আসলে আমরা দ্বিতীয় তৃতীয় সংখ্যা দুটি যোগফল বাইনারিতে প্রকাশ করব। আমি উদ্দীপকে দেখতে পাচ্ছি এখানে দ্বিতীয় সংখ্যা যেটি ছিল এটি একটি অক্টাল সংখ্যা, তৃতীয় সংখ্যা যেটি ছিল এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। তো যেহেতু আমি সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করব, তো আমার প্রথম কাজ হচ্ছে আসলে আমি দুটি সংখ্যা যেহেতু দুটি ভিন্ন পদ্ধতিতে আছে, আমি সংখ্যা দুটিকে একই পদ্ধতিতে নিয়ে যাব। যেহেতু আমার এখানে ফলাফলটি বাইনারিতে হবে, তাহলে আমি প্রথম সংখ্যাটি যেহেতু অক্টালে আছে তাকে বাইনারিতে নিয়ে যাব, হেক্সাডেসিমাল সংখ্যাটিকেও বাইনারিতে নিয়ে যাব। নিয়ে গিয়ে দুটি সংখ্যাকে যোগ করলে ইজিলি যোগফলটা বাইনারিতে চলে আসবে। তোমরা দেখো, এখানে লেখা আছে উদ্দীপকের দ্বিতীয় সংখ্যা বলে 63.8 এবং 63.8 যে অক্টাল সংখ্যাটি, এটিকে বাইনারিতে নেওয়ার নিয়ম হচ্ছে আসলে কোনো সংখ্যাকে অক্টাল থেকে বাইনারিতে নেওয়ার জন্য ওই সংখ্যাটির প্রতিটি অঙ্কের সমকক্ষ মান 3 বিটে বাইনারিতে লিখে দিতে হবে। দেখো, 3 নিচে এখানে তীর দিয়ে 011 লেখা হয়েছে, মানে 011 বলতে বোঝাচ্ছে 3 সংখ্যাটির বাইনারি মান হচ্ছে 011। তেমনি 6 এর তীর দিয়ে 6 এর কর্নারে দেখানো হয়েছে 110, মানে এটি হচ্ছে 6 এর বাইনারি মান। পরবর্তীতে আমি এই যে 3 এর অংশ এবং 6 এর অংশ সবগুলোকে একসাথে মিলিত করে সমান দিয়ে ব্র্যাকেটের ভিতরে পুরো সংখ্যাটি লিখে বাইরে 2 দিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা যে সংখ্যাটি পেয়েছি এটি হচ্ছে আসলে ওই যে 63 অক্টাল সংখ্যা ছিল তার বাইনারি। তেমনি আমি চলে গেলাম এখন তৃতীয় সংখ্যা যেটি আছে, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। সেটাকে আমি বাইনারিতে নেওয়ার জন্য দশমিক বিন্দুটা ঠিক রেখে আমি 8 সংখ্যাটিকে, যেহেতু হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার নিয়ম হচ্ছে প্রতিটা অঙ্ককে বাইনারিতে 4 বিটে লিখতে হবে। 8 মানে হচ্ছে 1000, আর 3 হচ্ছে 0011, 6 বলতে 0110। তোমরা যারা পূর্ববর্তী দিনে আমার ক্লাস করেছো এবং আমার সাথে অনলাইনে ক্লাস করেছো, তোমরা আশা করি কিছুটা হলেও এই বিষয়গুলো বুঝে নিয়েছো যে কীভাবে কোনো একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে লিখতে হয়। আর যদি এই বিষয়ে তোমাদের অজানা থেকে থাকে, তোমরা আমার কাছ থেকে আগে বিষয়টি জেনে নিবে।
তো আমি যাই হোক এখানে 8, 3 এবং 6কে 3টি তীর দিয়ে আলাদা আলাদা 4 বিটে বাইনারিতে লিখে তার পরের লাইনে সবগুলোকে আবারও একত্রিত করে ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে বেস 2 দিয়ে দিছি। তার মানে এখন যে সংখ্যাটি ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটি আছে এটি হচ্ছে 63.8 এর বাইনারি। তারপরে আমি কি করেছি, তারপরে আমি এখানে 63 যে সংখ্যা ছিল এটির পূর্ণ অংশ আছে, দশমিকের পরে কোনো কিছু নেই, আমি শূন্য দিতে পারি। পরে আমি দুটি সংখ্যাকে উপরে নিচে সাজিয়ে যোগ করে ফেলছি। যোগের ক্রাইটেরিয়ার ক্ষেত্রে মাস্ট বি দশমিক বিন্দুটার অবস্থান ঠিক রাখতে হবে। তারপরে ডান দিক থেকে ক্রমান্বয়ে বাম দিকে একটা সংখ্যার নিচে আর একটা সংখ্যা ধারাবাহিক বসাতে হবে। বসিয়ে আমি যোগ করেছি। প্রথমে 0 0 0 হয়েছে, 0 0 0 0 0 0 0 আর 1 এ 1 হয়েছে, দশমিকের জায়গায় দশমিক। 1 আর 1 আমরা জানি 1 আর 1 হচ্ছে 2, 2 এর বাইনারি 1 0, সে কারণে আমরা বলতেছি 1 আর 1 10, 10 এর 0 হাতের হলো 1, 1 আর 1 10, 10 আর 1 11 1, হাতের হলো 1, 0 0 0 না বসে হাতের 1 বসে গেছে, 0 0 0, 1 আর 0 1, 1 আর 0 1, 1 আর 1 10 এর 0 হাতের হলো 1, 1 আর 0 1, হাতে ছিল 1 মিলে 10 এর 0 হাতের হলো 1, 0 0 0 না বসে 1 বসে গেছে। তো ফাইনালি যোগ করার পরে যে বাইনারি মানটি এসেছে এটি হচ্ছে আসলে উদ্দীপকে যে দুটি সংখ্যা ছিল সেই দুটি সংখ্যার যোগফল এবং সেটি বাইনারিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথাগুলো একটু ধীরে স্থিরে শোনার চেষ্টা করবে। যে জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা সেটি আমার কাছে কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরের প্রশ্ন যেটি ছিল এটি বলতেছে যে উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য বলতে আসলে প্রথম সংখ্যা থেকে তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করব। আর এখানে উদ্দীপকে বর্ণিত অপারেশন বলতে বোঝানো হচ্ছে যে বলেন কম্পিউটার অভ্যন্তরে সমস্ত গাণিতিক কাজ হয় একটি মাত্র অপারেশনের মাধ্যমে। আর এটি হচ্ছে আসলে এই যে 2-এর পরিপূরক নামে যে পদ্ধতিটা আছে, পূর্ববর্তী ক্লাসে আমি 2-এর পরিপূরক পদ্ধতিটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। 2-এর পরিপূরক পদ্ধতি হচ্ছে আসলে তুমি কোনো একটা বিয়োগ অঙ্ককে কিভাবে যোগের সাহায্যে করবে সেটি। এখন আমরা এখানে অবশ্যই 63 থেকে দশমিক থেকে 63 অক্টাল সংখ্যাটি বিয়োগ করব। এখানে দেখো উত্তরের অংশে লেখা আছে 63 মাইনাস প্রথম থেকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 63 8 আর প্রথম 63 10। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা ঠিক আছে। তো আমরা কি করেছি দেখো, প্রথম সংখ্যা দশমিকে ছিল, এটিকে এভাবেই রেখে আমরা দ্বিতীয় সংখ্যাটিকে, যেহেতু এটি অক্টাল তাই আমরা এটিকে দশমিকে নিয়ে গেছি। কেননা দুটি সংখ্যা যদি একই পদ্ধতিতে না হয় তাহলে আমরা এটি বিয়োগ করতে পারবো না। সেই জন্য 63কে আমরা অক্টাল থেকে দশমিকে নিয়ে নিয়েছি। কীভাবে নিয়ে নিয়েছি, যদিও এটি অলরেডি আমরা আগে নিয়ে নিয়েছি, দশমিকে নেওয়ার জন্য আগে বাইনারিতে নিয়েছি 3 বিট করে। তারপরে যে মানটি বেরোছে এটি বাইনারি থেকে দশমিকে আমরা লিখে নিয়েছি, এভাবে নিয়েছি। প্রথম বাইনারি বলতে প্রথম ঘরের মানে 1 2 4 8 16, 1 2 4 1 2 4 8 16, তার মানে দেখা যাচ্ছে 1 যে করে এগুলো 1 আছে, 8 আর 16 16 আর 8 24, আর এখানে 1 2 4 8 16 32, হ্যাঁ 32 করে 1 আছে, 16 ঘরে আছে, 1 এর ঘরে আছে, 2 এর ঘরে আছে, এই সবগুলো যোগ করলে এটি হচ্ছে 51। তার মানে দেখা গেল এখানে যে দ্বিতীয় সংখ্যাটি ছিল 63 অক্টাল সংখ্যা, এটির দশমিক মান হচ্ছে 51। সো আমরা এখানে 63 থেকে 51 বিয়োগ করব। এখানে লিখে দিছি 63 মাইনাস 51। আর এটাকে যোগের সাহায্যে করতে হলে আমি যদি যোগ দিয়ে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 51 লিখে দেই, তাহলে আবারও এই যে ব্র্যাকেটের বাইরে যে প্লাস আছে এবং ব্র্যাকেটের ভিতরে যে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসই হবে। তখন আমি এই অঙ্কটি করার জন্য আমাকে আগেই মাইনাস যে 51 আছে, মাইনাস 51কে বাইনারিতে নির্ণয় করতে হবে। মাইনাস 51 বের করে তার সাথে প্লাস 63 যোগ করলেই এই অঙ্কটি সম্পন্ন হয়ে যাবে। এখন মাইনাস 51 অথবা কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারিতে নির্ণয় করার যে পদ্ধতি, এটি হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতি। কোনো সংখ্যার মাইনাস 51 বের করার জন্য আমরা আগে উক্ত সংখ্যাটির ধনাত্মক মান লিখতে হবে, মানে প্লাস 51। সো আমি এখানে দেখো 8 বিট, যেহেতু এটি 51টা 128-এর চেয়ে ছোটো তাই এটি 8 বিটে হয়ে যাবে। সেই জন্য আমি 51কে এখানে দেখো 8 বিটে লিখে দিছি। 51টা অলরেডি আমরা আগে এখানে বাইনারিতে
ছিল, এখান থেকে নিয়ে আসছি। এখানে সংখ্যা 6টি ছিল, আমি সামনে 2টি শূন্য দিয়ে 8টি লিখে ফেলছি। তারপরে তার একের পরিপূরক গঠন করছি। দেখো এখানে একের পরিপূরক ইকুয়াল টু দিয়ে যে লাইনটি আছে এটি হয়েছে এর পূর্ববর্তী যে লাইনটি ছিল ওই লাইনে যে মানগুলো ছিল সেগুলোকে আমি উল্টিয়ে ফেলেছি। 1-এর জায়গায় 0 এবং 0-এর জায়গায় লিখে নতুন যে সংখ্যাটা পেয়েছি তার সাথে আবার 1 যোগ করেছি। যোগ করে যে সংখ্যাটি আসবে সেটি হচ্ছে আসলে -51। যোগ করার নিয়মটা তোমরা জানো, তোমরা একটু মিলিয়ে দেখবে। তারপরে আমি প্রথম সংখ্যাটি ছিল 63 দশমিক সংখ্যা, সেটিকে আবার 8 বিটে বাইনারিতে লিখে নিয়েছি। লিখে তার নিচে -51 বসিয়ে 2টি সংখ্যা যোগ করেছি। একবার শেষের অংশে দেখো যুগটি 1 1 10 শূন্য 18 1 1 0 1 না বলে 1 0 1 হাতে 1 ছিল 10 10 শূন্য 18 1 1 1 10 10 1 11। এভাবে আমি ধারাবাহিক যোগ করে ফাইনাল যে উত্তরটা বের হয়েছে এখানে গণে দেখতেছি আমি মোট বিটের সংখ্যা এসেছে 9টি। তাই আমি সর্ববামে যে সংখ্যাটি হবে সেটিকে বাদ দিয়ে দিব, সেটি হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিটটি বাদ দিয়ে বাকি 8টি গড় মিলিয়ে যে সংখ্যাটা হবে সেটি হচ্ছে উক্ত প্রশ্নের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই বিষয়গুলো অনেক পুরনো, এগুলা আমরা ক্লাস অনেকবার করে এসেছি। তোমরা এখনও এগুলা তোমার সহপাঠী বা তোমার শিক্ষকের সহযোগিতায় এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিবে, কেননা এগুলো আগামী পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ধন্যবাদ সবাইকে যারা যারা আমার সাথে ক্লাসে যুক্ত হতে পেরেছো। যারা যারা ক্লাসে যুক্ত হতে পারোনি তোমরা অতি শীঘ্রই আজকের ক্লাসের ভিডিওটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তোমরা সেখান থেকে সংগ্রহ করে ক্লাসটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। আমি আশাবাদী তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।